আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও অনেক ভালো আছি। আবারও চলে আসলাম আপনাদের মাঝে আমার আরেকটি নতুন ব্লগ নিয়ে। এই তো খুব সকাল থেকে ভিডিওটা শুরু করেছি আজকে ফজরের নামাজের পরপরই আর কি। বাইরের ওয়েদারটা অনেক সুন্দর, বাইরে এখনও আলো ফুটে নাই, ভালোই লাগছিল দেখতে। ফজরের নামাজের পর এই তো একটু এখানে বসে আর কি কোরআন পড়ছিলাম। অনেক দিন ধরে আর কি চাইছিলাম যে আমার সারাদিনের ভিডিও, সারাদিনের লাইফস্টাইল আপনাদের সাথে একটু শেয়ার করব। দিই করে আর কি দেওয়া হচ্ছিল না। আজকে যেহেতু মেয়ের স্কুল বন্ধ, ফ্রাইডে, এমনিতেও ছুটির দিনে অনেক কাজ থাকে। কাজগুলো আর কি নিয়ে আজকে ভাবছি যে আপনাদের সাথে আমি আমার সারাদিনের ভিডিওটা শেয়ার করব। আর এই তো কোরআনটা পড়া শেষ, রান্নাঘরে চলে এসেছি নাস্তা বানানোর জন্য। বাচ্চারা এখনও ঘুমাচ্ছে। ভাবলাম যে আজকে একটু রুটি বানাই। রুটি বানাতে আমার কেন যেন একটু ঝামেলা মনে হয়, আর আমি রুটি সহজে বানাতেও পারি না, গোল হয় না। ভাবলাম আজকে যেহেতু ছুটি আছে একটু রুটি বানাই, সাথে আলু ভাজি করবো আর ডিম ভাজি। মানে কম আর কি, সাধারণ আর কি রান্নাবান্নাই চলে বলতে গেলে। এমনিতেও আর কি সহজে রুটি বানানো হয় না। রুটি বানাতে আমার কেন যেন একটু ঝামেলাই মনে হয়। বাচ্চা কাচ্চা নিয়ে ছোটোটা উঠে গেলে তো একদম কুলে বসে থাকে। আর এই তো আমি বানিয়ে নিয়েছি। আর আমার রান্নাঘরটা হচ্ছে একদম বারান্দার মেন দরজার কাছে। বারান্দায় আমাদের রান্নাঘর, আমরা সবাই মিলে একসঙ্গে আর কি রান্নাবান্না করি যৌথভাবে আর কি। পার্সোনালভাবে আমার কোনো রান্নার জায়গা নেই। যেই কথা আর কি বলতে চাইছি, আমি শুরুতেই বলবো যে আমি যদি আমার কথায় যদি আপনারা কেউ মানে কোনো ভুল দেখে থাকেন অবশ্যই ক্ষমা সুদৃষ্টিতে দেখবেন। আমি 2022 সাল থেকে আর কি লাইফস্টাইল ব্লগগুলো দেখে থাকি। তখন থেকে আর কি আপুর ভিডিওগুলো দেখি, মমহিরা আপুর দেখে আর কি অনেক ভালো লাগে। একদম আপুর ভিডিওগুলো কিন্তু একদম ক্লিয়ার, তার রান্নাবান্নার স্টাইল, তার ঘর গোছানোর স্টাইল, এভরিথিং অল রাউন্ড আমার কাছে লাগে। আপুকে দেখে দেখে মাঝে মধ্যে ইচ্ছা করতো যে আমি যদি একটা পেজ খুলি আমি কি পারবো আপুর মতো করে একটু গুছিয়ে রাখার জন্য। দেখতে এতই ভালো লাগতো আপুর ভিডিওগুলা। আপু কখনো তার ফেস দেখাতো না, আপুর শুধু লাইফস্টাইল যে ব্লগগুলা দেখানোর মতো ওগুলাই আর কি আপু শেয়ার করতো। আমিও প্রতিনিয়ত আপুকে আর কি ফলো করার চেষ্টা করতাম। আপুকে দেখে বলা যায় যে এক কথায় আমি এই প্ল্যাটফর্মে এসেছি। বলা চলে, অনেকেই বলতে পারেন যে তাকে ফলো করার কি আছে। আমার কাছে মনে হয় যে একজন যদি দক্ষ কারিগর থাকে, আমি মনে করি যে উনি আমার আইডল। আমি ওই রকমই মনে করি আপুকে। ওনার থেকে আমার এই প্ল্যাটফর্মে আসা। এখন ইদানিং দেখছি যে আপু যে একটা ভিডিও দিছে যে উনি আর এই প্ল্যাটফর্মে আর থাকছে না, নিজের পারিবারিক কারণে হোক বা অন্য কোনো কারণে, কিন্তু বলেছে যে উনি আর এখানে থাকছে না। অনেকে এই নিয়ে আর কি অনেক মাখামাখি করছে এই প্ল্যাটফর্মে, ইউটিউব প্ল্যাটফর্মে। অনেকে ভালো চোখে নিচ্ছে, অনেকে খারাপ চোখে নিচ্ছে। এর ভিতরে আর কি একটা আপুর আমি ভিডিওর ভিতরে একটা কমেন্ট দেখছি, বলবো না, নাম বলবো না। উনি বলছে যে যারা আর কি মমহিরা আপুকে ফলো করতো তারা এখন কি করে ভিডিও বানাবে, হ্যান ত্যান অনেক কথাই বলছে। তাদের উদ্দেশ্যে আমি একটা কথা বলবো যে ফলো একজনকে করতেই পারে, স্বাভাবিক, ফলো করাটাই স্বাভাবিক। কারণ আমি যদি ভালো দিকটা ফলো করে যদি আমি ভালো হতে পারি, এতে তো কোনো সমস্যা নাই। আমি মনে করি না যে সমস্যা দেখা যায়। আমি তো খারাপটা ফলো করছি না। ওনাকে দেখে যদি আমার ওনার ভিডিওর কোনো অংশ ভালো লাগে, তাহলে ওই জিনিসটা যদি আমি ফলো করি, এতে তো দোষের কিছু আমি দেখছি না। অনেকেই দেখলাম যে আপুকে নিয়ে বেশিরভাগই আর কি ভালো কমেন্টই করেছে, আর একটা দুইটা আর কি দেখলাম যে একটু আর কি অন্যরকম।
আমি আপুর রক্তের কেউ না, আপুর সাথে আমার কখনো দেখাও হয় নাই। এই প্ল্যাটফর্মে আপুর সাথে আমার পরিচয়, শুধু ওনার ভিডিওগুলো দেখতাম। এমনকি আমার ছোট বাচ্চা হুমায়রাও কিন্তু ওনার ভিডিওগুলো অনেক পছন্দ করে। সবসময় বলতো আম্মু লাইফস্টাইল কোনো ভিডিও দেখতে গেলে আর কি বলতো যে আম্মু আন্টির ভিডিওগুলো একটু দেখে, ওনার ভিডিওগুলো আমার কাছে অনেক ভালো লাগে। আমরা যারা এই প্ল্যাটফর্মে নতুন, আমার মতন অনেকে আছে যে নতুন, যারা আর কি, যে আপুরা অনেক আগে থেকে ভিডিও করে, যাদের সাবস্ক্রাইব বেশি, ভিউ বেশি, লাইক বেশি, তাদেরকে কিন্তু ফলো করি যে ওনাদের ভিডিও দেখি তো কোথা থেকে শুরু, কিভাবে শেষ, ওনারা কিভাবে ওনাদের লাইফস্টাইলগুলো আর কি শেয়ার করে, কিভাবে এডিট করে, কিভাবে আর কি মানে সব মিলে আর কি ফলো করে আর কি একটু একটু করে চলা। শুরুতেই কিন্তু এই প্ল্যাটফর্মে কেউ স্বাবলম্বী হয়ে আসে না। সবাই কিন্তু জিরো থেকেই শুরু করে, আমি যা মনে করি। আস্তে আস্তে সবার ভালোবাসা নিয়ে, সবার দোয়া নিয়ে কিন্তু অনেকটা এগিয়ে যায়। ওইভাবে আর কি আপু লিখেছে যে উনি এই প্ল্যাটফর্ম থেকে বিদায় নিচ্ছে, যে ওনার আব্বু অনেক অসুস্থ। দোয়া করি আঙ্কেল যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। আগে ওনার একটা বেবি ছিল, এখন 2টা হয়েছে। 2টাকে নিয়ে আর কি এই প্ল্যাটফর্মে থাকা ওনার কাছে সম্ভব না, মানে পসিবল হয়ে উঠছে না। এজন্য নাকি আপু একটু বিরতি নিতে চাচ্ছে। আপু কিন্তু একবারও বলে যায় নাই যে আমি আর এই প্ল্যাটফর্মে থাকবো না, আর আসবো না। উনি কিন্তু শেষে বলেছে যে উনি কাউকে দেখে শুনে এখানে আসে নাই, উনি ওনার যোগ্যতায় আর কি এই পর্যন্ত এসেছে। উনি যদি মনে করে যে আবার ওনার যোগ্যতায় আবার আসবে, তখন কিন্তু উনি আসতে পারে। আমার কথাটা শুনে অনেক ভালো লাগছে যে উনি আবারও আসবে। হ্যাঁ, আমিও চাই যে আপনারা যারা যারা আর কি এত কষ্ট করে এই পর্যন্ত এসে চলে যান, তারা যাবেন না। কারণ একটা ভিডিও যারা করে, ভিডিও করা কতটা যে পরিশ্রম, তার ভিতরে ছোট বাচ্চা, সংসার সব কিছু সামলিয়ে ভিডিও করে, ভালো করে এডিট করে, মানে একটা ভিডিও আর কি ইউটিউবে পোস্ট করা কিন্তু অনেক আর কি পরিশ্রমের একটা ব্যাপার। সেখান থেকে এত দূর এসে এতটা ভালোবাসা, এতটা আর কি স্বাবলম্বী হয়ে যদি কেউ চলে যান, এটা কিন্তু খুবই কষ্টের নিজের কাছে। মানে আমি নিজের দিক দিয়ে আর কি আপনাদেরকে আর কি দুঃখটা বলতেছি যে যাবেন না সবাই, সবার দিক থেকে আর কি ভিডিওগুলো শেয়ার করবেন। একে অপরের দেখেই তো আমরা এগিয়ে যাব। আপনাদের দেখে যদি আমি না শিখি, তাহলে আমি পারবো কীভাবে, আমি বুঝবো কীভাবে যে এইগুলা এইভাবে আর না, এইভাবে করে আরও এগিয়ে যেতে হবে। তাই আমরা বলি কি যে আমাদের মতন যারা ছোটরা আছি, তাদেরকে যেন বড় যারা আছেন আপুরা, তারা যেন একটু হেল্প করে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারেন। একে অপরকে সহযোগিতা করে যেন আমরা এই প্ল্যাটফর্মে টিকে থাকতে পারি, এইটুকুই শুধু বলবো। কেউ খারাপভাবে নেবেন না প্লিজ। কথা বলতে বলতে ঘরের অনেক কাজগুলো করে নিছি। এখন হচ্ছে মাংস ভিজাবো। ভাবছি যে মেয়ের পছন্দের কিছু আজকে রান্না করব। আর মাংসটা ভিজিয়ে তারপর আমি এই যে এখন ঘর মুছবো। আর ঘর মুছতে গিয়ে দেখি যে আমার আন্ডা বাচ্চাগুলা আমার পিছনে পিছনে হাঁটে রাফামনির মতো। আর এই যে আমার অ্যাসিস্ট্যান্ট আমার সাথে কাজ করবে এখন। আর আমি হাত দিয়েই সবসময় আর কি ঘর মুছে থাকি, সাথে একটু ডিটারজেন্ট দিয়ে নিই, যাতে করে আর কি ফ্লোরটা মানে টাইলসটা একটু চিকচিক করে আর ময়লা কম হয়, আমার কাছে মনে হয়। আর এখন ঘরটা মুছে বাইরে কাপড় চোপড় তুলে নিয়েছিলাম। কালকে যে কাপড় চোপড়গুলো আমি শুকা দিয়েছিলাম, ওগুলো আর কি এখন শুকিয়ে গেছে। আর এগুলা তুলে আবার পুনরায় কাপড় ধুবো, কারণ হুমায়রার কাপড় ভিজিয়েছি। স্কুলের সাথে আমাদের কাপড় চোপড়ও কিছু ছিল, ওগুলো আর কি আমি ভিজিয়েছি। ওগুলা ধুয়ে তারপর আবার শুকা দিব। আর এখন এগুলোর সাথে সাথে যদি বাস করে না রাখি, কাজটা মনে হয় আমার জন্য ফেলে রাখা হয়। তাই শুরুতেই যদি কাজের মানে কাজগুলো প্রথম থেকে গুছিয়ে কাজ করা যায়, তাহলে কিন্তু নিজের কাছে অনেক হালকা মনে হয়। এখন এগুলো এক এক করে বাস করে এক এক ডয়ারে রেখে দিব। আর সাথে কিছু শুকনা বাজার ছিল নিচে আর কি দোকান থেকে আনা। আর রাফামনির ডাইপার শেষ হয়ে গেছে। রাফামনিকে আমি রাতে এখন একটা করে ডাইপার পরাই, দিনের বেলায় পরাতে
হয় না রাখামণি আর কি, শুধু রাত্রে আর কি একটু পড়াতে হয়। আর এখানে আমি 2 কেজির মতো পোলাও চাউল আনছি, শেষ হয়ে গেছে। বাসায় থাকলে আর কি যখন মন চায় তখন আর কি কিছু রান্না করা যায়, বাচ্চাদের আর কি রান্না বান্না করে দেওয়া যায়। ডিটারজেন্টও আমার শেষ হয়ে গেছে, আর একটা ডিটারজেন্ট এনেছি, সাথে সস। বিকেল টাইমে আর কি মেয়েরা লুডুস খায় অনেক সময়, অনেক কিছু খায় সস দিয়ে। সসটাও শেষ হয়ে গেছিলো, ওইটাই আর কি আনছি। আর এইদিকে যে কাপড় চোপড় ধুয়ে শুকা দিছি। আর তো 2 দিন অফ থাকে, শুক্রবার আর শনিবারে, তাই একদিন ধুয়ে আর কি শুকা দেয়, পরের দিন আর কি শনিবারে আয়রন করে রেখে দেয়, যাতে করে রবিবারে আর কি পরে যেতে পারে। আর ওই ভিডিওতে যে আপনাদের সাথে এই কর্নারটা দেখাইছিলাম, কর্নারটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ঘরের সব কাজগুলো আমি শেষ করে এখন হচ্ছে রান্না করতে চলে এসেছি। বিরিয়ানির সাইজে আমি মাংসটা ছোট ছোট করে কেটে নিছি, তারপর সমস্ত মশলা দিয়ে এখন আমি মাংসটাকে ভালো করে মাখিয়ে তারপর আর কি রান্না করব। এক একজন এক একভাবে রান্না করে, আমি আমার মতো করে রান্না করি। এতে করে আমার কাছে মনে হয় যে অনেকটাই কাজ আর কি এগিয়ে আসে, গুছিয়ে আর কি। এখন আমি মাংসটা মেখে বসায় দিয়ে তারপর আমি বাকি কাজগুলো করতে পারবো। আর শুরু থেকে যদি চুলায় আমি পেঁয়াজটা কষিয়ে তারপর আমি মাংসটা রান্না করি, আমার কাছে মনে হয় যে অনেকটা সময় লাগে। আমার এই তো মাংসটা আর কি ভালো করে ম্যারিনেট করা শেষ। এখন আমি হচ্ছে চুলায় বসাবো। আমার মেন গ্যাস যে আছে ওইটার আজকে গ্যাস নাই, এর জন্য সিলিন্ডারে বসাইছি। আমার রান্নাঘরে ওই রকম পর্যাপ্ত আলো আসে না, বিদায় আর কি ভিডিওটা কীরকম জানি মাংসের কালারটা আসছে, অবশ্যই ক্ষমা সুদৃষ্টিতে দেখবেন। আর কিছু মনে করবেন না। ভালো করে আর কি কষিয়ে তারপরে এই তো চলে এসেছি হচ্ছে চাউলগুলো ধুতে। চাউলগুলো যদি আগেই ধুয়ে ঝরা দিয়ে দিই, এতে করে আর কি পোলাও রান্না করলে পোলাওটাও অনেক ঝরঝরে হয়, বিরিয়ানি রান্না করলে বিরিয়ানিটাও অনেক ঝরঝরে হয় আমার কাছে মনে হয়। এখন মাংস কষানোর পরে ভালো করে আর কি চাউলটা আমি ভেজে নিব। তারপর এই তো কষানো মাংস বিরিয়ানির সাথে আর কি চাউলের সাথে মিশিয়ে দিব। কত ঝটপট আর কি রান্নাটা হয়ে গেল, তাই না? এইভাবেই আমি সবসময় বিরিয়ানি রান্না করি, এতে করে আমার কাজটাও অনেক আর কি এগিয়ে আসে। আর আমার কাছেও মনে হয় যে অনেকটা ভালোও হয়। ফাইনালি এই তো আমার বিরিয়ানি রান্না শেষ। অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে, দেখতেও যেরকম লাগছে, খেতেও কিন্তু মাশাআল্লাহ অনেক মজা হয়েছিল। এখন বাচ্চাদের দিব, শ্বশুর শাশুড়িকে দিব, তারপর আমি গোসল করব, নামাজ পড়ব, তারপর আর কি খেয়ে একটু আর কি ঘুমাবো। এখন হচ্ছে যে আসরের পরে নামাজটা পড়েছি, আজান পড়ছে, তখন ঘুম থেকে উঠে নামাজটা আদায় করেছি। আর বাইরে যে কাপড়গুলো দিছিলাম ওগুলো আর কি তুলে নিচ্ছি। আজকে অনেক রোদ ছিল ঝলমলে, এর জন্য আর কি কাপড়গুলো অনায়াসে শুকিয়ে গেছে। এখন ওগুলাকে এনে আর কি বাস করে নিব। বাস করে আর কি ঘরটাকে আমি গুছিয়ে তারপর আর কি অন্যান্য কাজগুলো করে নেব। আর বাচ্চারাও ঘুম থেকে উঠে গেছে, ওরা আর কি টিভি দেখছে, ওদের পাশে বসে বসে গল্প করছিলাম। আর কাপড়গুলোও আর কি বাস করে নিচ্ছিলাম। আর এই পর্যন্ত যারা আমার ভিডিওটা আর কি দেখেছেন, অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন। আপনাদের একটা লাইক পারে আমাকে অনেকটা দূরে এগিয়ে নিয়ে যেতে। আর যারা এখনও সাবস্ক্রাইব করেন না, অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন। এখন এই তো বাচ্চাদেরকে একটু ফল কেটে দিব। এমনি তো বিকেল টাইমে একটু হালকা পাতলা নাস্তা বানিয়ে দিই। আজকে আর কি বললো যে নাস্তা খাবে না। ঘরে যে ড্রাগন ছিল ওই দুইটাই আমি ওদের কেটে দিচ্ছিলাম। বাচ্চাদেরকে আর কি এক এক টাইমে এক এক খাবার দিতে হয়, কিন্তু আমার বাচ্চারা আর কি যা ঘরে থাকে ওগুলাই আলহামদুলিল্লাহ খায়, আমাকে অত কষ্ট করতে হয় না। কিন্তু বাচ্চা তো এজন্য একটু আর কি বড়দের মতন তো আর হবে না যে যা রান্না করব তাই খাবে। মাঝে মধ্যে একটু মন খারাপ করে, সমস্যা নাই। যা আর কি আমার দুটোটা বাচ্চা আলহামদুলিল্লাহ অনেক শান্ত আর অনেক ভালো। আমি যাই রান্না করি না কেন, যেভাবেই করি না কেন, ওরা আমার কথা মতোই আর কি চলে, খায়, অতটাও মন খারাপ করে না। এখন ওরা বসে বসে আর কি ড্রাগন খাচ্ছে, আর আমি হচ্ছে বিছানাটা আর কি ঝেড়ে নিচ্ছিলাম। দুপুরে গড়াগড়ি করেছি,
এখন ভাবলাম যে বিকেল টাইমে উঠে একটু ঝেড়ে নেই। কেন জানি মনে হয় যে বিছানা ঝাড়া থাকলে ঘরটা একদম গোছানো থাকে। আমার কাছে মনে হয় যে বিছানাটাই মেন। এই তো দেখেন আমি 2টা ঘর কথা বলতে বলতে গুছিয়ে নিয়েছি। আমার এই 2টা ঘরই আমি বারে বারে আর কি সারাদিনই গুছাতেই থাকি। কেমন লাগছে আমার ঘর 2টা অবশ্যই কমেন্ট করে জানাবেন যে টুকটুক করে গুছিয়ে নেয়। আর বিকেল টাইমে একটু চা বানাচ্ছিলাম যে বসে বসে খাবো। আমার যেহেতু অ্যালার্জির সমস্যা, আমার একটু ঠান্ডাতে আর কি সমস্যা হয়। আমি সবসময় রং চাই খাওয়ার চেষ্টা করি, আর আমার তো অ্যালার্জির সমস্যা, এই জন্য রং চাটাই বেশ একটু মশলা দিয়ে আর কি বসে বসে খাই। আর চা খেতে খেতে আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নেব। আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন। আল্লাহ হাফিজ।